Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো আজকে আমি তোমাদের এক্সপেক্টেড কাট অফ ফর রাউন্ড 3 গভর্নমেন্ট এমবিবিএস এর জন্য ওটা বলবো। আর আজকে তোমাদের আমি এক্সপেক্টেড সিট এখানে বলছি, যেগুলো তোমাদের পিডব্লিউডি সিট আছে সেগুলো তোমাদের রেসপেক্টিভ ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। তোমরা সিট ম্যাট্রিক্স দেখতে পাবে না, কিন্তু যখন অ্যালটমেন্ট হবে তখন এটাকে নিয়েই করা হবে আর কি। মানে ইউআর পিডব্লিউডিগুলো ইউআরে কনভার্ট হয়ে যাবে যখন অ্যালটমেন্ট হবে। তো অনেকগুলি তোমাদের সিট থাকবে, তো সেই হিসাবে দেখতে গেলে কাট অফটা এরকম যেতে পারে। ইউআরের জন্য 40,598 থেকে 40,650 অল ইন্ডিয়া র্যাঙ্ক। ইডব্লিউএস 1,04,109 থেকে 1,04,115 অল ইন্ডিয়া র্যাঙ্ক। কিন্তু আমি স্টার দিয়ে রেখেছি, কারণ যদি ইডব্লিউএস এর ক্যান্ডিডেট আবার নতুন নতুন করে মানে তোমাদের রেজিস্ট্রেশন করায় তাহলে একটু কাট অফটা বাড়তে পারে। এসসিদের ক্ষেত্রে 1,61,012 থেকে 1,61,046 অল ইন্ডিয়া র্যাঙ্ক। ওবিসি এ 35,097 থেকে 35,125 অল ইন্ডিয়া র্যাঙ্ক। ওবিসি বি 49,414 থেকে 49,808 অল ইন্ডিয়া র্যাঙ্ক। আর এসটি 6,19,705 থেকে 6,20,140 অল ইন্ডিয়া র্যাঙ্ক। আর একটা কথা বলে রাখি তোমাদের আপগ্রেডেশনের ব্যাপারে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে যারা রাউন্ড টুতে নট অ্যালটেড থাকবে আর কি, মানে যারা কোনো সিট পাবে না, তারা কি রাউন্ড থ্রিতে বসতে পারবে? হ্যাঁ, তোমরা বসতে পারবে। আগেবারেও অনেকেই এই ডাউটটা ছিল আর কি, কিন্তু তোমরা বসতে পারবে। তোমাদেরকে জাস্ট একটা কনসেন্ট দিতে হবে, একটা কনসেন্ট সিস্টেম আছে, আগেবারেও ছিল রাউন্ড থ্রি চয়েস ফিলিংয়ের আগে, যে তোমরা রাউন্ড থ্রিতে আপগ্রেড করতে চাও কি না চাও, একটা ইয়েস বা নো দিতে হবে। তারপর তোমরা চয়েস ফিলিং করতে পারবে এবং তোমাদের আপগ্রেড হয়ে যাবে। আপগ্রেড হলে তোমরা ওই কলেজে ভর্তি হতে পারবে আর কি। তো তোমার যদি কোনো ডাউট থেকে থাকে রিগার্ডিং আপগ্রেডেশন, রিগার্ডিং কাট অফ, রিগার্ডিং তোমাদের কলেজ সিলেকশন, তো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর নাহলে কমেন্টও করতে পারো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর নোটিফিকেশানটিকে অন করে রেখো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের ফার্স্ট ইয়ার এমবিবিএসে যারা অ্যাডমিশন হলো এবারে যাদের, তো ফার্স্ট ইয়ার এমবিবিএস এবং যারা নতুন সেকেন্ড ইয়ার এমবিবিএসে উঠলে তোমাদের সমস্ত কিছু গাইডেন্স কিন্তু এই চ্যানেলে আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমাদের এরপরে কাউন্সেলিংয়ের স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তোমাদের কত কী সিট থাকে, সেই হিসাবে তোমরা কীভাবে কাউন্সেলিং করাবে সেই রিগার্ডিংও তোমাদের ভিডিও আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর যারা রাউন্ড টুতে তোমরা সিট পেয়ে গেছো এবারে, কিন্তু তোমরা অ্যাডমিশন নাওনি, মানে অনেকে আছে যারা যারা সেমি গভর্নমেন্ট সিট দিয়েছিলে, অনেকে আছে যারা বিডিএস দিয়েছিলে কিন্তু তোমরা অ্যাডমিশন নাওনি, তো তাদের জন্য একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু আবার কাউন্সেলিং ফিটা পেমেন্ট করতে হবে। তোমরা অবশ্যই দেখে নিও, কারণ অনেকে ভাবছে বোধহয় ডাইরেক্ট চয়েস ফিলিং করবো। তোমাদেরকে আবার কাউন্সেলিং ফিটা দেওয়ার পরে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রেখো। তো অবশ্যই কিন্তু তোমরা আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর কিছু ডাউট থাকলে নিচে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।